আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে বসে বানাতে হয়। আর সেটা হোটেল থেকে না, আমি নিজেই বাড়িতে বসে বানিয়েছি। একদম ক্রিস্পি আর টেস্ট তো খুবই ভালো। সো এখন আর হোটেল থেকে কিনে খেতে হবে না আপনাকে ফ্রেঞ্চ ফ্রাই, আপনি নিজেই বাড়িতে বসে একদম রেস্টুরেন্টের মতো করে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেতে পারবেন। সো কীভাবে আপনি খুব সহজেই ফ্রেঞ্চ ফ্রাই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন, সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ফ্রেঞ্চ ফ্রাই বানাতে তেমন কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু কয়েকটা আলু হলে হয়। আমি এখানে দুটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আমি প্রথমে আলুগুলা খোসা সহ একবার ধুয়ে নিয়েছিলাম। এরপর একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়ানোর পরে আমি দুই সাইড থেকে ছোট ছোট টুকরো করে আলুটা কেটে নিয়েছি, তাহলে স্লাইসের সাইজটা খুবই সুন্দর হবে। এরপর ছোট ছোট স্লাইস করে নিয়ে কেটে নিতে হবে। বেশি চিকন বা বেশি মোটাও রাখা যাবে না, মিডিয়াম সাইজ করে রাখতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। সবগুলো আলু আমি এভাবে স্লাইস করে নিচ্ছি। আলুগুলা স্লাইস করা হয়ে গেলে আমি একটা বলের মধ্যে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। কিছুক্ষণ ভালো করে ধুতে হবে যাতে আলুর কষটা বেরিয়ে আসে। এরপর আমি চুলায় একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে স্লাইস করা আলুগুলা দিয়ে দিব। এরপর দিয়ে দেব 1/4 টেবিল স্পুন লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন। 3 মিনিট ভালো করে বয়েল করে নিতে হবে। এরপর একটা ছাঁকনির সাহায্যে আলুটা পানি ঝরিয়ে নেব। একটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমি টিস্যুর মধ্যে সবগুলো আলু একটা একটা করে দিয়ে দিয়েছি। আলুটা একদম ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভালো করে ড্রাই না করলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে না। এরপর ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুগুলা। এগুলাকে 6-7 মিনিট লো আছে ভাজতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুটা দুবার ভাজলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়। তো আমি একবার এটা 6-7 মিনিট ভাজার পর উঠিয়ে নিব সবগুলা। এরপর এটাকে 30 মিনিট রেখে ঠান্ডা করে নিব। এর মধ্যে দিয়ে দিব হালকা কর্নফ্লাওয়ার আর হালকা লাল মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এই অবস্থাতে কিন্তু ফ্রিজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আর ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা ভাজলে এটা খেতেই ভীষণ ভালো হয়। তো আপনার হাতে সময় থাকলে আপনার ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। হাতের কাছে যদি বিট লবণ থাকে তাহলে আপনার এই আলুর মধ্যে বিট লবণ মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিতে পারি নাই। এরপর আমি এই আলুগুলো ঠান্ডা হয়ে গেলে আমি আবারও একই তেলে ভেজে নেব। এরপরও 6 মিনিট ভালো করে লো আঁচে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে একদম ক্রিস্পি হয়ে যাবে। 6 মিনিট লো আঁচে ভাজতে হবে। কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু কালচে দাগ চলে আসার সম্ভাবনা বেশি থাকে। এরপর যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসতেছে, তখন আমরা তেলটা একটু ভালো করে ছেড়ে চুলা থেকে নামিয়ে নিব। দেখেন, দেখে মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইটা একদম রেস্টুরেন্টের মতো। এটা খেতেও কিন্তু বেশ ভালোই। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর কে কে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসেন কমেন্টে বলে যান, আর একটা লাইক করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।